নমস্কার সকলকে। অ্যান্ড আমি তোমাদের গার্গিদি। আজকে বহুদিন পরে, অ্যাকচুয়ালি বহু 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 দিন পরে, অলমোস্ট 950 দিন পরে অত্যন্ত খুশির সাথে তোমাদের জানাচ্ছি যে ফাইনালি WBCS পরীক্ষার নোটিফিকেশন পাবলিশড হয়েছে। WBCS 2024-এর নোটিফিকেশন পাবলিশড হয়েছে, যেটা হয়তো আমরা প্রত্যেক দিন প্রত্যেক অ্যাসপিরেন্ট অপেক্ষা করেছিল যে কবে নোটিফিকেশন আসবে, কবে নোটিফিকেশন আসবে। কারণ আমাদের রাজ্যে সিভিল সার্ভিসের জন্য সর্বাধিক উচ্চ হাইস্ট বা পরীক্ষা, যেটা আমরা আগে যেটা দেখতাম যে প্রত্যেক বছর নোটিফিকেশন বেরোতো, সেটা বিগত 2 বছর ধরে বা 1.5 বছর ধরে বেশ কিছু কারণে ডিলে হতে থাকে এবং আমরা তো প্রায় আশা হারিয়েই ফেলেছিলাম। তো রিসেন্টলি কিছু কিছু রিউমার আমরা শুনছিলাম যে অমুক দিনে নোটিফিকেশন বেরোবে, অমুক দিনে পরীক্ষা হতে পারে, বাট সবটাই ছিল রিউমার, সঠিক তথ্য আমাদের কাছে ছিল না। কিন্তু আজকে ফাইনালি এই চিলড্রেন্স ডে দিন, শিশু দিবসে সত্যি কোথাও না কোথাও আমাদেরকে একটা গিফট বলতে পারো পিএসসি দিল। 2024 WBCS এর নোটিফিকেশন ফাইনালি পাবলিশ হলো। অনেকে হয়তো এসে বলবে এই ভিডিওর কমেন্ট সেকশনেও যে এতদিন পরীক্ষা হয়নি, সেটা নিয়ে তো বলছেন না। আরে ঠিক আছে, ঠিক আছে, ইন দা সেন্স এতদিন পরীক্ষা হয়নি, সবাই ফ্রাস্ট্রেটেড, সবাই টেনশনে আছে, আমি মানছি সেটা ভুল না, কিন্তু আলটিমেটলি নোটিফিকেশনটা এলো এবং এত লাখ লাখ পরীক্ষার্থী যারা WBCS পরীক্ষার জন্য অপেক্ষা করে আছে, যারা ভাবছে যে তারা ডিএসপি হবে, তারা বিডিও হবে, বা তারা কোনো ট্যাক্স জিএসটি সার্ভিসে যাবে বা এডিএসআর হবে, তাদের ক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও এই দিনটার অত্যন্ত আলাদা গুরুত্ব আছে। এবং আমরা যতই বলি পড়াশোনা করে যাও, পরীক্ষা নোটিফিকেশন তো আসবেই, সেই জায়গায় দাঁড়িয়ে তুমিও জানো আমিও জানি যে আসবে আসবে করে আজ প্রায় 900 দিন অতিক্রান্ত, এবং এই 900 দিন ধরে শুধু একটাই জিনিস আমরা করে যাচ্ছি, সেটা হচ্ছে অপেক্ষা। তো অবশেষে সেই অপেক্ষার অবসান। কিছু ছোট্ট ছোট্ট জিনিস এই পেজটা দেখে আজকে সকালে সব থেকে বেশি খুশি আমরা হয়েছি, এবং এই পেজটাতে নোটিফিকেশনের ডিটেলসটা দেওয়া আছে, 2024-এর নোটিফিকেশন। এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রিলিমিনারি এক্সাম বলা আছে যে মার্চ 2026 অর দেয়ার অ্যাবাউট হতে পারে, মানে মার্চ 2026 কাছাকাছি বা তার কিছুদিন আগে পরে বা পরে হয়তো হতে পারে, এইরকম বলা আছে। তো আমরা পরেটা আর ধরছি না, আমরা মার্চ 2026-কেই টার্গেট করে এগোই। কি ভুল তো কিছু বলছি না? তো এটা হচ্ছে আমাদের সেই নোটিফিকেশন, এবং নোটিফিকেশন সিম্পলি বলে দিচ্ছে যে পরীক্ষাটা দুটো পার্টে হবে, সেটাও এটা ক্লিয়ার করে দিই, অনেকে সেটা নিয়েও হয়তো কনফিউশন ক্রিয়েট করে বা অনেকে কনফিউজড হবে। দুটো পার্টে হবে, রিটেন এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্ট। এবং রিটেন এক্সামিনেশনও দুটো পার্টে হবে, সেটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম যেটা অবজেক্টিভ এমসিকিউ টাইপ, এবং মেন এক্সামিনেশন যেটা বোথ অবজেক্টিভ এমসিকিউ টাইপ এবং কনভেনশনাল টাইপ। কারণ কনভেনশনাল টাইপের মধ্যে আমরা দেখেছি যে পেপার 1 আর 2 বাংলা আর ইংলিশ এবং অপশনাল পেপারটা থাকে, তার মানে পুরোনো সিলেবাসেই পরীক্ষা হচ্ছে, এই বিষয়টাও ক্লিয়ার। এবার চলে আসি যে কবে কবে থেকে অনলাইন ফর্ম ফিল আপ হবে। অনলাইন ফর্ম ফিল আপ হতে চলেছে শুরু 18ই নভেম্বর 2024 থেকে, মানে আজকে 14ই নভেম্বর, আর জাস্ট 4 দিন পর থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে, এবং ফর্ম ফিল আপ চলবে 9 ডিসেম্বর অবধি। তো অবশ্যই শুরুর দিকে ফর্ম ফিল আপ করে দাও, ঠিক আছে? শেষের দিকে সার্ভার প্রবলেম, হ্যানা প্রবলেম, ত্যানা প্রবলেম, আলটিমেটলি সব সলভ হয়ে যায়, কিন্তু ওই যে মনের মধ্যে যে টেনশনটা থাকে, সেই টেনশনটা থেকে যদি মুক্তি পেতে চাও শুরুর দিনে একদম ফর্ম ফিল আপ করে দাও। এডিট উইন্ডো থাকে প্রত্যেক বছরই, যদি কিছু ভুল ত্রুটি ছোটখাটো হয়ে গিয়ে থাকে তাহলে এডিট উইন্ডো খোলা থাকবে 18ই ডিসেম্বর থেকে, সরি 12ই ডিসেম্বর থেকে 18ই ডিসেম্বর অবধি, ঠিক আছে? তো দিস ইজ অল ফর, মানে আমাদের এইটুকুনি তথ্য যথেষ্ট, এর বেশি আমাদের কিছু চাই না। তবে হ্যাঁ, আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই সবাই জানতে চাইবে, সেটা হচ্ছে আমরা জানি যে WBCS এর ক্ষেত্রে বয়স সীমা কত। গ্রুপ এ, গ্রুপ বি আর গ্রুপ সির জন্য, জেনারেলদের জন্য 36 বছর, আর গ্রুপ ডি এর জন্য হচ্ছে 39 ইয়ার্স এজ, তাই তো? এবার খুব স্বাভাবিক ব্যাপার, এই নোটিফিকেশনটা হচ্ছে 2024-এর পরীক্ষার নোটিফিকেশন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে 2024-এর বদলে নোটিফিকেশনটা আসলো 2025-এর একদম শেষে,
যদি আমরা 2024 থেকে এজ ক্যালকুলেশন করতাম, অনেকের হয়তো এমন অনেক কেস থাকবে যে হয়তো সে গ্রুপ এবিসির জন্য অ্যাপিয়ার করতে চায়, কিন্তু সে একদম 2024-এ যদি পরীক্ষাটা হতো, সে 36 বছরের দোরগোড়া একদম দাঁড়িয়েছিল, যদি এটা 25-এর নোটিফিকেশনের ডেটে বেরোয়, তাহলে কিন্তু সে আর গ্রুপ এবিসির জন্য অ্যাপিয়ার করতে পারবে না। আমি এমন অনেককে চিনি যাদের হয়তো একদম টাইটায় 39 ইয়ার্স 24-এ দাঁড়িয়ে, সে যদি এখন অ্যাপিয়ার করতে যায়, তাহলে কিন্তু সে আর কোনো পরীক্ষায় অ্যাপিয়ারই করতে পারবে না, কোনো, যদি সে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আরেকটা গুড নিউজ তোমাদেরকে একটু দিয়ে দিই, এজ ক্যালকুলেশন অ্যাজ পার 1 জানুয়ারি অফ 2024, এই জন্য আমি এজ বলে এই পেজটা দিয়েছি, এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। দ্যাট ইজ তোমাদের এজটা তোমরা ক্যালকুলেট করবে 1/1/2024-এর নিরিখে, মানে ওই বছর 2024-এ নোটিফিকেশন বেরোলে যে এজ ধরা হতো, যে এজটাকে বেস ধরা হতো, সেই ইয়ারটাকে কিন্তু বেস ধরা হয়েছে, 2025 ধরা হচ্ছে না। সো দিস ইজ আ গুড থিং। আমি যদিও এটা স্পেকুলেট করেছিলাম যে এটাই হবে, বাট ইট ইজ আ ভেরি গুড থিং। তো এটা নিয়ে অনেকে টেনশন করছিল যারা, যে এজ রিল্যাক্সেশনটা থাকবে কিনা যদি 2025-এ নোটিফিকেশন বেরোয়, বা সেক্ষেত্রে তো এজ রিল্যাক্সেশন কিন্তু থাকছে। রিল্যাক্সেশন বলা ভুল, নোটিফিকেশনে যেটা থাকে 1 জানুয়ারি অফ দ্য ইয়ার অফ এক্সামিনেশন। ইয়ার অফ এক্সামিনেশন যদি বলো, তাহলে আলটিমেটলি ইয়ারটা এক্সামিনেশনটা 26-এ হতে চলেছে, বাট যেহেতু 2024-এর এক্সাম, তো 1/1/2024-টাকেই কিন্তু ধরা হচ্ছে। ঠিক আছে, এবার চলে আসি যারা একদম নতুন WBCS পরীক্ষা প্রথম দিচ্ছ, তাদের বলে দিই যে দুটো পার্টে পরীক্ষা হয়, রিটেন এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্ট। রিটেন এক্সামিনেশনে দুটো পার্ট থাকে, প্রিলিমিনারি এক্সাম যেটা শুধুমাত্র কোয়ালিফাইং, তোমাকে 200 নম্বরের টোটাল এমসিকিউ থাকবে, 200টা প্রশ্ন থাকবে, ইংলিশ কম্পোজিশন, জেনারেল সায়েন্স, কারেন্ট ইভেন্টস, ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, হিস্ট্রি অফ ইন্ডিয়া, জিওগ্রাফি অফ ইন্ডিয়া with special reference to West Bengal geography, Indian polity economy, Indian national movement and general mental ability, যেটা আছে ম্যাথ প্লাস রিজনিং, সবকটাতে 25-25 করে টোটাল 200টা নম্বর। এই 200টা নম্বরে প্রিলিমিনারি পরীক্ষা কোয়ালিফাইং, প্রিলিমিনারি পাস করলে তোমাকে স্টেপ 2 তে চলে আসতে হবে, যেটা হবে একটা রিটেন এক্সাম, 4 দিন ব্যাপী পরীক্ষা হয়। প্রিলিমিনারিটা একদিন পরীক্ষা, এটা 4 দিন ব্যাপী পরীক্ষা হচ্ছে। এটা এমসিকিউ অ্যাজ ওয়েল অ্যাজ কনভেনশনাল টাইপ, টোটাল 6টা পেপারে পরীক্ষা দিতে হয়, পেপার 1 আর পেপার 2। এই দুটো পেপার হচ্ছে কনভেনশনাল, বাংলা অথবা হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, ডেসক্রিপটিভ। সেকেন্ড পেপারটা ইংলিশ। পেপার 3 জেনারেল স্টাডি 1, ইন্ডিয়ান হিস্ট্রি আর জিওগ্রাফি থাকে। পেপার 4 জেনারেল স্টাডিজ 2, সায়েন্স, টেকনোলজি, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে থাকে। পেপার 4 কনস্টিটিউশন আর ইকোনমি থাকে। আর পেপার 5 কনস্টিটিউশন আর ইকোনমি, পেপার 6 ম্যাথস এন্ড রিজনিং। এই 4টে পেপার কিন্তু এমসিকিউ টাইপের থাকে, প্রত্যেকটা পেপারে 200-200 নম্বর করে থাকে। আর যারা গ্রুপ এ আর বি এর জন্য অপ্ট করবে, তাদের এর পরেও দুটো এক্সট্রা পেপার দিতে হয়, অপশনাল পেপার 1, 2, যেটা কনভেনশনাল রাইটিং থাকে, টোটাল 400 নম্বরের অপশনাল। এইখানে যা মার্কস পাবে, সেই মার্কসের উপর ভিত্তি করে তোমার পার্সোনালিটি টেস্ট হবে। গ্রুপ এ আর বি এর জন্য তোমাকে 200 নম্বরের পার্সোনালিটি টেস্ট দিতে হয়, গ্রুপ সি এর জন্য 150, আর গ্রুপ ডি এর জন্য 100 নম্বরের পার্সোনালিটি টেস্ট দিতে হয়। ঠিক আছে, তো ফাইনালি তুমি মেন এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্টে যা নম্বর পাবে, একত্রিত ভাবে তোমার ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। সো দিস ইজ অল ফর আজকের জন্য। তো আমরা এটুকুনি দিয়ে আজকের দিনটা খুশি থাকি যে অবশ্যই আমরা, আমাদের নোটিফিকেশন বেরিয়েছে, এবার যুদ্ধের দিন আমরা জানি, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতিটা আমরা কিভাবে নেব? হোয়াট শুড বি ইউর অ্যাপ্রোচ ইন দি কামিং 4 months বিফোর প্রিলিমিনারি এক্সাম? নভেম্বরে দাঁড়িয়ে আছি, মিড নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তো প্লাস মাইনাস করে 4 months, 3.5, 3.5 থেকে 4 মাস আমাদের হাতে আছে। এই সময় কি করবে? এই সময় আমার মনে হয় তোমরা কেউ না যে যারা প্রথম পরীক্ষার পড়াশোনা শুরু করবে। আমরা লাস্ট 2 বছর ধরে এই পরীক্ষাটার জন্যই অপেক্ষা করছি, তো এই লাস্ট আমরা কিন্তু প্রস্তুত। এই 4 মাসে আমরা কি করব, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তো এই 4 মাসে আমার মনে হয় বেস্ট মেথড প্র্যাকটিস অ্যাপ্রোচ দিয়ে আমরা যদি এগোই, এমসিকিউ সলভিং অ্যাপ্রোচ দিয়ে আমরা যদি এগোই, তাহলে দ্যাট ইজ গোয়িং টু বি দ্য বেস্ট মেথড।
ঠিক আছে, বেস্ট মেথড জাস্ট প্র্যাকটিস সেট। যদি তুমি সেলফ স্টাডি করো, প্র্যাকটিস সেট কলেজ স্ট্রিটে যাও, হয়তো তোমার কাছে আছে, এখন তো অনলাইনে পিডিএফ অ্যাভেলেবল প্রচুর। প্র্যাকটিস বই কেনো, সেই প্র্যাকটিস বই ধরে ধরে ফিল আপ করো, প্র্যাকটিস শুরু করে দাও, একদম দিন ধরে ধরে প্র্যাকটিস শুরু করে দাও। যেখানে যে প্রশ্নের উত্তর পারছো তোমার সেই জায়গাটা রেডি, যে প্রশ্নের উত্তর পারছো না তার মানে তুমি উইক। ধরো তোমার এমার্জেন্সি পলিটির এমার্জেন্সি থেকে কোনো প্রশ্ন এসছে, তুমি উত্তর দিতে পারছো না, তাহলে তুমি ধরে নাও যে তোমার ওই এমার্জেন্সি চ্যাপ্টারটা, ওই আর্টিকেল 355 56 এই পোর্শনটা তোমাকে একটু ভালো করে আরেকবার পড়তে হবে। তাহলে কি করতে হবে, তাহলে এম লক্ষ্মীকান্ত বইটা বার করে ওই চ্যাপ্টারটা আরেকবার পড়ে নাও। আর যদি তুমি কোথাওকার নোটস পড়ো, তাহলে ওই চ্যাপ্টারের নোটসটা বার করে একবার চোখ বুলিয়ে নাও। এইভাবে এমসিকিউ সলভিং এর মাধ্যমে কিন্তু আমাদের এই আগামী 4 মাস রিভিশনটা করতে হবে। এটা একটা খুব ভালো মেথড, যার হাতে নাতে রেজাল্ট আমি নিজে পেয়েছি, অনেকে পেয়েছে বলে জানি, এবং দিস ইজ দ্য বেস্ট মেথড। এর ফলে তুমি এই আগামী 4 মাসে প্রচুর কোয়েশ্চেন দেখে ফেলবে, প্রচুর কোয়েশ্চেন অ্যাপিয়ার করবে, এবং কোয়েশ্চেনের সাথে সাথে যে প্রশ্নগুলো তোমার আটকাচ্ছে সেগুলো কিন্তু তুমি খুব সুন্দর করে সলভ করতে পারবে, সেগুলো তুমি আরেকবার বই দেখে রিভাইজ করে নেবে। এবং এর সাথে সাথে একটু কারেন্ট অ্যাফেয়ার্স তুমি প্রস্তুত করতে থাকো। কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে আমি যেহেতু তোমাদের ফ্রিতে ইউটিউবে কারেন্ট অ্যাফেয়ার্স করাই, আমি যেটা ভেবে নিয়েছি, আমি তোমাদের প্রথমে মান্থ ওয়াইজ রিভিশন করাবো কারেন্ট অ্যাফেয়ার্স এর, ইউটিউবেই করাবো, ফ্রিতে করাবো, যে কেউ এসে জয়েন করে যেও। 1 মাসের পুরো একসাথে করাতে পারবো না, তোমাদের আমি বলে দেবো যে এই মাসটা আমি এই মাসে রিভিশন করাবো। নিজেরা আগে ধরো এপ্রিল 2025 আমি রিভিশন করাবো যদি বলে দিই, তোমরা 1 সপ্তাহ সময় দেবো, করে নিও তোমরা নিজেদের মতো করে। তারপর আমি পার্ট 1 পার্ট 2 পার্ট 3 3টে বা 4টে পার্টে কিন্তু সেই মাসের চেষ্টা করবো 100টা থেকে 150টা প্রশ্নে রিভিশন করিয়ে দেওয়া। এটা একটা খুব ভালো ইনোভেটিভ মনে হয়েছে আমার, আমি করতে পারি। তো তোমাদেরও এটা রিভিশন হয়ে যাবে, পড়াও দিলাম, রিভিশনও করিয়ে দিলাম, সুন্দরভাবে তোমরা কিন্তু রিভিশনটা কারেন্ট অ্যাফেয়ার্স এর হয়ে যাবে। তো কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমার উপর ভরসা করতে পারো। এবং যেহেতু 2026-এ পরীক্ষা হতে চলেছে, অবশ্যই 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমাদের পড়তেই হবে, এবং 2026-এর কি বলবো ফেব্রুয়ারি অবধি তো কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেই হবে, কিন্তু আমরা কিন্তু 2024টাকেও বাদ দিতে পারবো না। তো 2024-এরও বাছা বাছা ভালো ভালো কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের নিজের মতো করে রিভাইজ করিয়ে দেবো, ঠিক আছে? তো কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তোমরা আমার উপর ভরসা করতে পারো, যদি মনে হয় যে গার্গীদি ভরসা করার মতো, ঠিক আছে? তো কারেন্ট অ্যাফেয়ার্সটা আমার উপর ভরসা করে নাও, বাকিগুলো নিজেদের মতো করে প্রিপেয়ার করতে হবে তোমাদের। হ্যাঁ, যদি বলো যে না দিদি একটু গাইডেন্স দরকার, তাহলে অবশ্যই গাইডেন্সের জন্য আমাদের নোটবুক তোমাদের সাথে আছে। অলরেডি আমরা গত সপ্তাহ থেকে 3rd নভেম্বর থেকে কিন্তু আমাদের এই নতুন আগামী 2026-27 ইয়ারের জন্য আমাদের নতুন ব্যাচ যেটা লঞ্চ হয়েছে, সেখানে গত সপ্তাহ থেকে প্রত্যেক সপ্তাহে 2টো করে ফুল লেন্থ মানে 200 নম্বরের প্র্যাকটিস সেট আমরা করাচ্ছি। এক্স্যাক্ট যেমন প্রিলিমিনারিতে প্রশ্ন আসে 200 নম্বরের প্রশ্ন, 25টা ইংলিশ, 25টা জিওগ্রাফি, 50টা হিস্ট্রি, এইভাবে ভাগ ভাগ করে আসছে। বাইলিঙ্গুয়াল, প্রিলিমিনারিতে যেমন বাংলা ইংলিশ দুটো ভাষাতেই প্রশ্ন থাকে আছে, লাইভ। এবার শুধুমাত্র আমরা তোমাদের প্র্যাকটিস সেট দিয়ে দিলাম, তারপরে ব্যাস গল্প শেষ, উত্তর দিয়ে দিলাম, একদম না। প্রত্যেকটা মানে 200টা কোয়েশ্চেন তোমাদের সাবজেক্ট ওয়াইজ ফ্যাকাল্টি এসে লাইভ সলভ করাবে। মানে তোমাদের সমিত স্যার এসে পলিটি আর ইকোনমি মিলিয়ে 25টা প্রশ্ন লাইভ ডিসকাস করবে, কোনো ডাউট হলে ডিরেক্ট সমিতকে প্রশ্ন করবে। হিস্ট্রির ক্ষেত্রে তোমাদের রাজীব স্যার 100টা প্রশ্ন, 50টা প্রশ্ন, 200 ক্ষেত্রে 25টা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে, 25টা হিস্ট্রি থেকে একদম লাইভ সলভ করাবে, প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবে। এরকম প্রত্যেক সাবজেক্ট ধরে ধরে স্যারেরা তোমাদের লাইভ ক্লাস করাবে, ডাউট ক্লিয়ার করাবে, এবং তার সাথে সাথে তোমাদের সেই প্রশ্নগুলোর পিডিএফ দিয়ে দেবে, ঠিক আছে? তো এইভাবে আমরা করব, এবং এই প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক সপ্তাহে 2টো করে পাবে টিল এক্সাম, মানে যতদিন না তোমাদের মার্চ অবধি পরীক্ষা হচ্ছে ততদিন অবধি, ঠিক আছে? এটুকুনি কমিটমেন্ট করে দিচ্ছি। অবশ্যই ব্যাচটা তোমরা এই ফিতে অ্যাভেল করতে পারো, এবং ভেবো না যে জাস্ট প্র্যাকটিস সেট দিয়ে শেষ হয়ে গেল, না। এরপরে আমাদের যদি মনে হয় কেউ পরে, আমাদের 14ই এপ্রিল থেকে অবধি, 2027-এর 14ই এপ্রিল অবধি ব্যাচটা ভ্যালিড।
আর WBCS এর জন্য এর মাঝে যদি তোমার মনে হয় যে না একটু থিওরি পড়ে নি, আমার ইকোনমির এই পোর্শনটা আমি বুঝতে পারছি না, ইকোনমির মানি চ্যাপ্টারটা আমি ভালো বুঝতে পারছি না, ক্যাপিটাল মার্কেট বুঝতে পারছি না, তাহলে জাস্ট আমাদের রেকর্ডেড ক্লাসের ফোল্ডারটা খুলবে, সমিতের টপিক ধরে ধরে ক্লাস করানো আছে, তুমি ক্লাস করে নিতে পারো। আর যদি মনে হয় পরবর্তীকালে তোমার দরকার লাইভ ক্লাস, তাহলে এপ্রিল 2026 থেকে আমাদের লাইভ ক্লাসও শুরু হয়ে যাবে, তো লাইভ ক্লাসও করতে পারো। এই রুটিনে আমাদের সপ্তাহে ক্লাস হচ্ছে, দেখে নাও তাহলেই বুঝতে পারবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, মানে উইকলি 16 প্র্যাকটিস ক্লাসেস উইথ ডাউট ক্লিয়ারেন্স, লাইভ লাইভ এই রুটিন ফলো করে আমাদের ক্লাসেস হয়। সো শুধুমাত্র পিডিএফ দিয়ে শেষ না, আমরা পিডিএফ এর লাইভ তোমাদের সলভও করিয়ে দেবো, অঙ্কটার কেন উত্তর অপশন সি হচ্ছে করিয়ে দেবো। সো আর দিস ইজ আ স্যাম্পল, আমরা অলরেডি প্র্যাকটিস সেট 1, প্র্যাকটিস সেট 2, প্র্যাকটিস সেট 3 শেয়ার করে দিয়েছি। এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস সেট 2 এর একটা নমুনা, একদম ইংলিশ যেমন ভাবে প্রশ্ন থাকে, এটা একটা ইংলিশের পোর্শন আছে, আর এটা একটা জিওগ্রাফির আমি স্ক্রিনশট তোমাদের শেয়ার করেছি। যদি মনে হয় ব্যাচে জয়েন করবে, ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, অবশ্যই জয়েন করে যেতে পারো ব্যাচে। সো দিস ইজ অল ফর টুডে, সো দিস ইজ আ গুড ডে। আমার মনে হয় 14ই নভেম্বর আজকে শিশু দিবস, সেই শিশু দিবসে সত্যি আমাদের সবার মধ্যে একটা শিশু সুলভ সত্তা থাকে, এবং ইট ইজ আ গিফট ফ্রম আওয়ার গার্জিয়ান পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পিএসসি। আজকে আমরা নোটিফিকেশন পেলাম WBCS 2024-এর, এবং আমার মনে হয় এখন যেটার জন্য আমরা এতদিন ওয়েট করেছিলাম সেই ডেটটা আমরা পেয়ে গেছি, আমাদের টার্গেট হ্যাজ বিন ফিক্সড আপ। এবার আমাদের প্রস্তুতি কতটা ভালো তার উপর ডিপেন্ড করবে যে টার্গেটটাকে আমরা কতটা কাজে লাগাতে পারবো, ঠিক আছে? তো দিস ইজ অল ফর টুডে। আমি তোমাদের গার্গি দিই, অবশ্যই তোমরা যারা নতুন আছো, অনেকে প্রথমবার WBCS পরীক্ষা দেবে, যদি মনে হয় যে না ডিটেইলে একটু আলোচনা করতে হবে, ফরম্যাট কি, কিভাবে পড়বে, কোথা থেকে পড়বে, কত মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের জন্য ছোট 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 করে ভিডিও রেডি করে দেবো, ঠিক আছে? সো থ্যাংক ইউ, আজকের জন্য গুড নাইট। 18ই নভেম্বর থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে WBCS 2024-এর, একদম প্রথম থেকে ফর্ম ফিল আপ করে নি, এবং আবারও বলছি এজ ক্যালকুলেশন 2024-এর 1 জানুয়ারি অনুযায়ী হচ্ছে, সুতরাং তোমাদের দেরি করে নোটিফিকেশন আসার জন্য কিন্তু ইয়ার লস হবে না, এটুকুনি আমি বলে দিলাম। থ্যাংক ইউ টু এভরিওয়ান, ভালো থেকো, গুড নাইট।